সচিবালয়ে আগুনের প্রাথমিক প্রতিবেদন তদন্তে যা উঠে এলো, এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুনের ঘটনায় গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি তাদের প্রাথমিক প্রতিবেদন জমা দিয়েছে। মঙ্গলবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জমা দেয়। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার গেটে এক প্রেস ব্রিফিংয়ে তদন্ত কমিটির প্রধান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি জানান, লুজ কানেকশনে বৈদ্যুতিক স্পার্ক থেকে সচিবালয়ে আগুনের সূত্রপাত হয়েছে। ভয়াবহ এই আগুনে নাশকতার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে তদন্ত কমিটি। তবে প্রাথমিক তদন্তে উদ্ঘাটিত বৈদ্যুতিক গোলযোগের বিষয়টির সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গের কোনো সংশ্লিষ্টতা আছে কি না তা খতিয়ে দেখা হবে বলে কমিটির পরবর্তী কার্যক্রম অংশে উল্লেখ করা হয়েছে। গত ২৬ ডিসেম্বর দিনগত মধ্যরাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগে। আগুনে ৬ থেকে ৯ তলার প্রায় সবকিছুই পুড়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত হয় ৫ মন্ত্রণালয়। এ ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে সরকার। তদন্ত কমিটি বুয়েট, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস সহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে রিপোর্ট তৈরি করে। বুয়েট বিশেষজ্ঞ দলের পর্যবেক্ষণে আগুনের উৎপত্তিস্থল ৭ নম্বর ভবন থেকে ৬ তলার লিফট লবি সংলগ্ন করিডোর থেকে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়। পরবর্তী সময়ে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণে যা সত্যতা পাওয়া যায়। আগুনের সূত্রপাত ২৬ ডিসেম্বর রাত আনুমানিক ১টা ৩০ থেকে ১টা ৪০ মিনিটের মধ্যে। যখন আগুন শনাক্ত করা হয়, ফায়ার ফাইটারদের সাক্ষ্য ও উত্তর দিক থেকে নেওয়া ভিডিও অ্যানালাইসিস করে দেখা যায় আনুমানিক রাত ২টার সময় আগুন ডেভেলপ স্টেজে চলে যায়। সিসিটিভি ফুটেজে দৃশ্যমান বৈদ্যুতিক স্পার্ক থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সাধারণত সকেট প্লাগে লুজ কানেকশন, কেবলে ফল্টি জয়েন্ট, কনস্ট্যান্ট সারফেসে অক্সিডেশন ইত্যাদি কারণে বৈদ্যুতিক স্পার্ক হয়ে থাকে। উক্ত স্পার্ক সংলগ্ন এলাকায় ধোঁয়া ও আগুনের উৎপত্তি হয়, যা ক্রমশ ফ্ল্যাশওভারে পরিণত হয়। এটি একটি ভয়াবহ অগ্নিকাণ্ড। এ ধরনের অগ্নি নির্বাপনে ব্যবহৃত পানির প্রবাহে ভস্মীভূত ধ্বংসাবশেষের অধিকাংশ আলামত ক্ষতিগ্রস্ত হয়। ভবনে কোনো ধরনের ফায়ার ডিটেকশন সিস্টেম না থাকায় প্রাথমিক ও বিকশিত অবস্থায় আগুন শনাক্ত করা যায়নি। টানেল সদৃশ করিডোরের ফলস সিলিং দাহ ও অতিদাহ পদার্থ দিয়ে আচ্ছাদিত থাকায় আগুন অতি দ্রুত ছড়িয়ে পড়ে। ভবনে লিফট ও সিঁড়ির অপরিকল্পিত নকশার কারণে চিমনি ইফেক্ট সৃষ্টি হয়, যাতে অগ্নিশিখা দ্রুত ঊর্ধ্বমুখী প্রোপাগেশন করে ৬ তলা থেকে ৭, ৮ ও ৯ তলায় ছড়িয়ে যায়, যা ভিডিও ফুটেজের মাধ্যমে নিশ্চিত করা হয়। করিডোরে আগুন প্রবাহকালে পাশের রুমগুলোর দরজা পুড়ে যায়। রুমের ভিতরে দাহবস্তু রক্ষিত থাকার কারণে রুমে আগুন প্রবেশ করে। বিভিন্ন রুমে ফুয়েলের পরিমাণ ভিন্ন ভিন্ন হবার কারণে বিভিন্ন রুমে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়। ৬ তলার ৫২৪ নম্বর এবং ৮ তলার ৭০৪ নম্বর কক্ষ দুটির এয়ার কন্ডিশন থেকে রেফ্রিজারেন্ট নির্গত হয়ে প্রজ্বলনের কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় বলে প্রতীয়মান হয়। বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল কর্তৃক কোনো ধরনের বিস্ফোরক ব্যবহার করে নাশকতামূলকভাবে আগুনের সূত্রপাত ও বিস্তার করা হয়েছে কিনা তার সম্ভাব্যতা যাচাই করা হয়েছে। আগুনের ক্ষতিগ্রস্ত, ক্ষয়ক্ষতি ও মাত্রা বিবেচনায় বিশেষজ্ঞ দল প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের ৩টি সম্ভাব্য উৎপত্তিস্থল থেকে নমুনা সংগ্রহ করে সেনাবাহিনীর কাউন্টার আইইডি ফিউশন সেন্টারের পরীক্ষাগারে প্রাথমিকভাবে শনাক্তকরণ পরীক্ষা করা হয়। শনাক্তকরণের কাজে 3টি আধুনিক বিস্ফোরক ডিটেকশন ডিভাইস, পোর্টেবল এক্সপ্লোসিভ ট্রেস ডিটেক্টর, আইটেমাইজার এক্সপ্লোসিভ ট্রেস ডিটেক্টর ও ম্যাস স্পেকট্রোমিটার ব্যবহার করা হয়েছে। মাল্টি চ্যানেল ফ্লোরিস্ক্যান টেকনোলজি, আয়ন মোবিলিটি স্পেকট্রোমিটার, আয়ন ট্র্যাপ ম্যাস স্পেকট্রোমিটার পদ্ধতি ব্যবহার করে নমুনা পরীক্ষা করা হয়েছে। 4টি নমুনা পরীক্ষা করে কোনো বিস্ফোরকের উপস্থিতি শনাক্ত করা যায়নি। সংগ্রহকৃত একটি নমুনা বুয়েটের ল্যাবে পরীক্ষা করে কোনো রকম ক্ষতিকারক উপাদান পাওয়া যায়নি। এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীর ডগ স্কোয়াড মোতায়েন করে কোনো ধরনের বিস্ফোরকের উপস্থিতি পাওয়া যায়নি। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অগ্নিকাণ্ডের উৎপত্তিস্থল নিশ্চিতকরণে অধিকতর পরীক্ষার জন্য 30 ডিসেম্বর পুনরায় নমুনা গ্রহণ করে বাংলাদেশ সেনাবাহিনীর কাউন্টারে আইইডি ফিউশন সেন্টারে পরীক্ষাগারে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পর্যবেক্ষণে ফায়ার সার্ভিসের প্রথম 3টি দল 7 নম্বর ভবনের পশ্চিম অংশের 6ষ্ঠ তলা সিঁড়িতে 1টা 52 মিনিটে, মধ্যখানের সিঁড়িতে
1:58 এবং পূর্বাংশের সিটিতে 2:07 ফায়ার ফাইটিং শুরু করে। ফায়ার ফাইটারদের ভাষ্যমতে উক্ত সময়ে আগুন ষষ্ঠ তলার করিডোরের মধ্যে সম্পূর্ণ বিকশিত পর্যায়ে ছিল। অগ্নিনির্বাপন ও রেস্কিউ অপারেশন পরিচালনার জন্য পর্যাপ্ত জায়গার অভাব ও স্পেশাল গাড়ি প্রবেশে প্রতিবন্ধকতা থাকায় গতানুগতিক ফায়ার ফাইটিং করা হয়েছিল। পরবর্তীতে শুধুমাত্র 2টি স্পেশাল গাড়ি 7 নম্বর ভবনের দক্ষিণ দিকে ব্যবহার করা সম্ভব হয়। প্রতিটি ফ্লোরের করিডোরে 4টি কলাপসিবল ও গেট তালা দিয়ে আটকানো ছিল এবং সেখানে প্রচণ্ড ধোঁয়া ও তাপ সৃষ্টির ফলে তালা কেটে ভেতরে প্রবেশ করার ক্ষেত্রে সময়ক্ষেপণ হয়েছে। প্রতিটি ফ্লোরে ইন্টেরিয়র ডিজাইন অতীব মাত্রায় প্রলক্ষিত হয়, যা উচ্চমাত্রার দাহবস্তু ও আগুন বিস্তারের অত্যন্ত সংবেদনশীল। প্রতি তলায় অধিকাংশ রুমে উচ্চ ও সহজ দাহ্য বস্তু দ্বারা কক্ষগুলো বিভাজন করা ছিল। প্রত্যেকটা ফলস সিলিং এর উপরে বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ বৈদ্যুতিক তার সহ অন্যান্য তার বিদ্যমান ছিল। কোনো রুমের পরিমাপ অনুপাতে অপেক্ষাকৃত বেশি ইন্টেরিয়র ডেকোরেশন, কাগজপত্র ও আসবাবপত্র বিদ্যমান ছিল। 7 নম্বর ভবনটিতে অ্যালার্ম অ্যান্ড ডিটেক্টর সিস্টেম, কন্ট্রোল প্যানেল, অটো স্প্রিংকলার ইত্যাদি অগ্নি নিরাপত্তার সিস্টেম ছিল না এবং কোনো ফ্লোরে হোজ পাইপ সিস্টেম থাকলেও তা ছিল অকার্যকর এবং নজেলবিহীন। ফলে ম্যানুয়ালি লাইন খুলে প্রতিটি ফ্লোরে ফায়ার সার্ভিসের হোজ পাইপ লেআউট করে পানি সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করা ছিল সময় সাপেক্ষ। সচিবালয়ের অভ্যন্তরে 3টি আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভের মজুদ পানি পর্যাপ্ত না হওয়ায় দূরবর্তী স্থান উসমানী স্মৃতি মিলনায়তন ও গেটের বাইরে বিশেষ পানিবাহী গাড়ি থেকে অনেক হোজ পাইপ লেআউটের মাধ্যমে পানি সরবরাহ নিশ্চিত করতে হয়েছে। এছাড়া ওয়াসা থেকেও পানি সরবরাহ করা হয়েছে। 7 নম্বর ভবনে 6, 7, 8 ও 9 তলায় দ্রুত গতিতে আগুন ছড়িয়ে পড়ায় নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রথমে 6ষ্ঠ তলায় আগুন নির্বাপন করতে হয়েছে। পরবর্তীতে পর্যায়ক্রমে 7ম, 8ম ও 9ম তলায় আগুন নির্বাপনে সময়ের প্রয়োজন হয়েছে। 26 ডিসেম্বর সকাল 8:05 আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে এবং 11:45 নির্বাপন সম্পন্ন হয়। আগুনটি বৈদ্যুতিক উৎস থেকে শুরু হয়েছিল কিনা তা অধিকতর রূপে নিশ্চিত হওয়ার জন্য দগ্ধ বৈদ্যুতিক কেবল, সেগমেন্ট, জয়েন্ট বক্স এবং ব্রেকারগুলোর নমুনার ওপর বিভিন্ন পরীক্ষা করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। এক্স-রে, রেডিওগ্রাফ, মাইক্রোস্কোপিক পরীক্ষা এবং পোড়া ইনসুলেটরের রাসায়নিক গঠনের জন্য ফুরিয়ার ট্রান্সফর্ম ইনফ্রারেড স্পেকট্রোস্কোপি করেও আগুনের কারণ সম্পর্কে সূত্র পাওয়া যেতে পারে। এ কার্যক্রম পরিচালনা করবে বুয়েট পরামর্শক দল। প্রাথমিক তদন্তে উদ্ঘাটিত বৈদ্যুতিক গোলযোগের বিষয়টির সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গের কোনো সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখা হবে।